আলোর পত্রিকা নিউজ চ্যানেল থেকে আমি প্রজ্ঞা পারিজাত আছি কলকাতা বইমেলা প্রাঙ্গণে প্রেস কর্নারে আজকে আলোর ঠিকানা সাহিত্য পত্রিকার সম্পাদক অভিষেক অধিকারী, ওনাকে আমরা পেয়ে গেলাম। আজকে সৌভাগ্যবতী আমি যে পেয়ে গেলাম আলোর পত্রিকা নিউজ চ্যানেলের দর্শক হিসেবে। পেয়েছি ওর বাবা মাকে, এবং আছে ডক্টর সাবিনা ইয়াসমিন রোজলিন এবং রঞ্জিত মণ্ডল, পেশায় হচ্ছে পাবলিকেশন, প্রেজেন্টার পাবলিকেশনের। আচ্ছা দাদা, আজকে আমাদেরকে বলুন, একটা বিশেষ দিন আজকে, যে এই পত্রিকাটা আমরাও চেয়েছি যে এতদিন ই ম্যাগাজিন হিসেবে এটা আপনি পাবলিশ করেছিলেন, এখন এটা আমরা একটা মোটা পত্রিকা হিসেবে পেয়েছি। এটার সম্পর্কে যদি আমাদেরকে কিছু জানান, এবং এটা আজকে এটা বলা যেতেই পারে যে এটার আজকে জন্ম হলো, বলুন দাদা। হ্যাঁ, খুব সুন্দর কথা বলেছেন দিদি, যে সত্যি আজকে এই পত্রিকার আজকে জন্ম হলো। আলোর ঠিকানা সাহিত্য পত্রিকা 2020 সালে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের সংস্থা, এবং তবে থেকে আমরা ই ম্যাগাজিনই আমরা এতদিন প্রকাশ করে এসেছি। এই প্রথম কলকাতা বইমেলায় এই প্রেস কর্নারে আমাদের উদ্বোধন হলো আমাদের প্রথম প্রিন্ট ম্যাগাজিন। প্রিন্ট ম্যাগাজিনের নাম হলো সাহিত্য প্রভাকর। আচ্ছা, এই প্রিন্ট ম্যাগাজিন এটা আলোর ঠিকানা সাহিত্য পত্রিকা এবং প্লাসেন্টা পাবলিকেশন যৌথ উদ্যোগে এই পত্রিকাটি বের করেছেন, এবং আমার পাশেই বসে আছেন প্লাসেন্টা পাবলিকেশনের প্রতিনিধি আমাদের উনিও সম্পাদক রঞ্জিত মণ্ডল দাদা, এবং আলোর ঠিকানা সাহিত্য পত্রিকার সভাপতি তিমির অধিকারী মহাশয়। আচ্ছা, এইবার আমি পত্রিকা সম্পর্কে আমি বলবো এই প্রিন্ট ম্যাগাজিনের নাম সাহিত্য প্রভাকর কেন দিলাম। আপনারা পত্রিকার কভার পেজে একটু দেখুন, কভার পেজের একদম লোগোতে দেখুন সাহিত্য সাধক ঈশ্বরচন্দ্র গুপ্তের ছবি রয়েছে। এই যে ছবিটা এবং এখানে লেখাটা রয়েছে ঈশ্বর গুপ্ত। আজকে আমাদের বাংলায় এই যে লিটল ম্যাগাজিন মেলা হয়, এই যে কলকাতা বইমেলাতে লিটল ম্যাগাজিন যে বিক্রি হচ্ছে, লিটল ম্যাগাজিনের যে স্টল, এই লিটল ম্যাগাজিনের কিন্তু আদি সূত্রাধার হচ্ছেন ঈশ্বরগুপ্ত। ঈশ্বরগুপ্তের প্রতিষ্ঠিত সংবাদ প্রভাকর পত্রিকা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় দৈনিক এবং বাংলা ভাষায় প্রথম দৈনিক পত্রিকা। কিন্তু দুঃখের বিষয়, ঈশ্বরচন্দ্র গুপ্ত চলে যাওয়ার পরে, ওনার প্রয়াণের পরে ওনার ভাই রামচন্দ্রগুপ্ত এবং গোসাই দাশগুপ্ত জামাই, তারা কিন্তু সংবাদ প্রভাকরকে ঠিক বেশি দিন আর চালিয়ে নিয়ে যেতে পারেননি। তার ফলে প্রায় এই 19বিংশ শতাব্দীরই প্রায় শেষ পর্বে সংবাদ প্রভাকর আর তার অস্তিত্ব আর থাকে না, সেটা একদম মুছে যায়। কিন্তু এই সংবাদ প্রভাকর ছিল ভারতবর্ষের, বিশেষ করে পূর্বাঞ্চলের প্রথম এবং শ্রেষ্ঠ জনপ্রিয় পত্রিকা। দুঃখের বিষয়, বহুদিন সেই সংবাদ প্রভাকর আর কেউ প্রকাশ করেননি। তাই পরবর্তীকালে আমি এই সময় এসে উদ্যোগ নিলাম যে সাহিত্য সাধক ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকরকে নবকলেবরে নবরূপে প্রকাশ করা। সেই জন্য আলোর ঠিকানার প্রিন্ট ম্যাগাজিন হলো সাহিত্য প্রভাকর, অর্থাৎ সংবাদ প্রভাকরের সাহিত্য সংখ্যা। সেটা যদি ঈশ্বরচন্দ্র গুপ্ত যদি বেঁচে থাকতেন তিনি ওটা করতেন, তো সেই জন্যে আমরা করেছি। এবং এর মাধ্যম দিয়ে আমরা শুধু আলোর ঠিকানা সাহিত্য পত্রিকাই নয়, আমরা ফিরিয়ে আনার চেষ্টা করেছি সাহিত্য সাধক ঈশ্বরচন্দ্র গুপ্তের কাজকে। কারণ তিনি তো সংবাদ প্রভাকরের তার একটা সংখ্যা বেরোতো প্রতি মাসের 1 তারিখে, যেখানে ইতিহাস, পুরাতত্ত্ব, আঞ্চলিক ইতিহাস, তার বহু লেখা তিনি সেখানে প্রকাশ করতেন। ওটা গবেষণামূলক সংখ্যা ছিল। সেই জন্যে সেই কথাটাকে স্মরণে রেখে, তার কাজটাকে স্মরণে রেখে আমরা আলোর ঠিকানার এই সাহিত্য প্রভাকরে আমরা ফিরিয়ে আনলাম ঈশ্বরচন্দ্র গুপ্তকে, নবরূপে ফিরিয়ে আনলাম। সেটাই হচ্ছে আমাদের উদ্যোগ। আমি আলোর পত্রিকা নিউজ চ্যানেল একটা অসাধারণ মুহূর্তের সাক্ষী থাকলো। এই কলকাতা বই মেলায় অনেক ধরনের বই বেরিয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু এই রকম একটা জিনিস সাহিত্য প্রভাকরের মতো বা নতুন রূপে ফিরে পাওয়া এই পত্রিকাটায় এরকম কেউ ভাবেনি। এই জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই অভিষেক অধিকারীকে, যে এই রকম কথাগুলো উনি ভাবছেন, মানুষের কথা ভাবছেন, এবং সাহিত্য চর্চাটাকে ধরে রাখার চেষ্টা করছেন, হারিয়ে যেতে দিচ্ছেন না। অনেক জীবনের ঘাত প্রতিঘাত পেরিয়ে উনি এই কাজটা করে চলছেন। আলোর পত্রিকা নিউজ চ্যানেল থেকে দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ, যে আপনি এইভাবে মানুষের কথা ভাবেন এবং সুন্দরভাবে সাহিত্য প্রভাকরের মাধ্যমে এই কাজটা করে চলছেন। দ্বিতীয় আপনার কাছে আসি দাদা, অভিষেক অধিকারী উনি যখন আপনার কাছে এসেছিলেন বইটা প্রিন্ট করানোর জন্য, তখন আপনার কি মনে হয়েছিল?
অভিষেক দাস হয়তো আমাদের পরিচয় অনেক আগে থেকেই, কারণ ওনার 3-4টে বই আমাদের অলরেডি বেরিয়ে গেছে আমাদের প্রকাশনী থেকেই। প্রথম বই বেরিয়েছিল মন্তাজের চিত্র বলে, তারপর রিসেন্ট অনেক বই বেরিয়েছে, তো এখনও বইমেলাতেও বেরিয়েছে। তারপরেও দাদা যেটা কাজ করছে এটা সবথেকে ভালো, যেহেতু দাদা তো একটা মানে ফিল্ড ওয়ার্ক হিসেবে কাজ করে, প্লাস একটা ইতিহাস নিয়ে কাজ করে, যে কোনো বিষয় নিয়ে তার মানে যেটা তার পছন্দের মধ্যে বা যেটা তার ভাবে যে এটা হ্যাঁ এটা করলে মানুষ আগ্রহ জাগবে, তারপর মানুষের জানবে আরও ভালো যে জিনিসটা, যেটা হয়তো আমরা জানি কিন্তু হয়তো ভালো জানি না, সেই জিনিসটাকে দাদা আরও ভালো করে তুলে এনেছে। তার মধ্যে থেকে দাদা একটা যেটা নতুন যেটা পরিচয় দিয়েছে, একটা সাহিত্য প্রভাকরেই পত্রিকাটা নিয়ে এসে পত্রিকাটা বিভিন্ন জনের লেখা কালেক্ট করে তারা একটা মানে গবেষণামূলক যে বই হয় তার একদম মূল যে একদম কাণ্ডই যাকে বলা যায়, সেটা এই ফার্স্ট কপি সে প্রিন্ট করেছে, প্রথম মুদ্রিত বই এটাই। আচ্ছা, এটা আমরা কত নম্বর স্টলে বইমেলায় পেতে পারি? এটা আমাদের 344 নম্বর স্টলে এই বইটা পেয়ে যাবেন, সাথে অভিষেকদার আরও যে সমস্ত বইগুলো আছে সেগুলো পেয়ে যাবেন। আচ্ছা, আর তাছাড়া আমরা কিভাবে পরে বইমেলা তো আর তো মাত্র 2 দিন আছে, তারপরে যদি বই পেতে হয় আমরা কোথায় একটু ঠিকানাটা? আমাদের নিজস্ব একটা ওয়েবসাইট আছে eduela.in বলে, সেখানে আপনি যোগাযোগ করলে পেয়ে যাবেন। তাছাড়া আমাদের 2 নাম্বার আছে, 2 নাম্বারে যোগাযোগ ফোন নাম্বার যদি একটু বলেন। 702-986 এই নাম্বারে কন্ট্যাক্ট করলে পরে আপনাকে একদম বাই পোস্ট বাড়িতে পৌঁছে দেওয়া হবে। তার সাথে আমাদের কলেজ স্ট্রিটে আমাদের আউটলেট নেই, কিন্তু তবুও আমাদের বিভিন্ন বই কলেজ স্ট্রিটে পাওয়া যায়, ধ্যানবিন্দুতে, তারপর আরও ভূগোলা ক্যাবে বিভিন্ন জায়গাতে পাওয়া যায়। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রথমেই বলুন, সন্তানকে নিয়ে কেমন গর্ব হচ্ছে? সন্তানকে নিয়ে গর্ব তো আমার অবশ্যই হচ্ছে, এই কারণে আজকাল ছেলেরা যেভাবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আমার সন্তান সে জায়গায় নেই। সারা রাত দুটো সকালে ঘুমোতে যায় ভোর 5টা, সারা রাত্রি জেগে থাকে, যার জন্য আজকে চেহারাটাই নষ্ট হয়ে গেছে তার। আমি তার জন্য 100 ভাগ গর্বিত যে আমার দিকে কেউ আঙুল তুলতে পারবে না যে আপনার ছেলে খারাপ। তার মানে ছেলে আপনার মানুষ হয়েছে? হ্যাঁ, মানুষের মতো মানুষ হয়েছে। হ্যাঁ। তবে একটা কথা ভাবি কি, ওর একটা অসুবিধা হচ্ছে, ও যখনই উঠতে যাচ্ছে কেউ না কেউ ওকে ফেলার জন্য খুব কষ্ট করছে, হয়তো তার অসুখ ধরে যাবে কিন্তু ওকে আটকাতে পারবে না। ঠিক, এইটাই ঠিক। হচ্ছে আমার কথা। আমি চাইবো আপনারা সবাই ওর পাশে থেকে ওকে তুলে হ্যাঁ, দেবো। আমরা সত্যি ওর পাশে আছি, অন্তর থেকে আছি, এবং আরও অনেক লোক ওর সঙ্গে থাকবে। আমরা একে অপরের সঙ্গে বেঁধে বেঁধে না থাকলে সাহিত্য পত্রিকা এগোবে না। অবশ্যই আপনি যে আর্জিটা রেখেছেন আলোর পত্রিকা নিউজ চ্যানেলের দর্শকদের কাছে, আমারও সেই আর্জিই থাকবে, সবাই যেন আমরা একসঙ্গে পথ হাঁটি এবং অভিষেক অধিকারীর পাশে যেন আমরা থাকতে পারি। ওর এত বড় মহান যোগ্য কর্মকাণ্ড, সেটার পাশে যেন আমরা সবাই থাকতে পারি। নমস্কার, ধন্যবাদ, ভালোবাসা আপনাদের সবাইকে। কলকাতা বইমেলা প্রাঙ্গণ থেকে প্রেস কর্নারে আমি প্রজ্ঞা পারিজাত আলোর পত্রিকা নিউজ চ্যানেল নিয়ে আছি। সবাইকে